আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি আপডেট নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি আপডেট, একটি পরিপত্র জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখেন, উপর দিকে বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর খিলগাঁও, ঢাকা। এটি প্রকাশিত হয়েছে 6/1/2025। একটি সার্কুলার উপর পৃষ্ঠায় বর্ণিত জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসন 1 শাখা, স্মারক নং এত 1068 তারিখ 1/12/2024 খ্রিস্টাব্দে মূল্যপ্রাপ্ত পত্রের মর্ম অনুযায়ী সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রমের জন্য কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে প্রেরণ করা হলো। তো বন্ধুরা, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক নিয়োগ পেতে বা আরো অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন, বা সাপ্তাহিক চাকরির সংবাদ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে বলছে দেখেন, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উপমহাপরিচালক প্রশাসন। এই যে মোবাইল নম্বর দেওয়া আছে ও ইমেল দেওয়া আছে, তারিখ 6/1/2025। এখানে অনুলিপি জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, অতিরিক্ত মহাপরিচালক সদয় অবগতির জন্য বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, বুঝুন। উপমহাপরিচালক প্রশাসন, অপারেশন প্রশিক্ষণ, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা। উপমহাপরিচালক সকল সদয় অবগতির জন্য কার্যক্রমের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রেঞ্জ ডেপুটি কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি, শফিপুর, গাজীপুর। পরিচালক বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা রেঞ্জ, কুমিল্লা। পরিচালক ঢাকা মহানগর আনসার ডিএমএ। পরিচালক সকল বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা। বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি, শফিপুর, গাজীপুর। অধিনায়ক সকল আনসার ব্যাটালিয়ন, অধিনায়ক আনসার গার্ড ব্যাটালিয়ন, এজিবি বাটা, ঢাকা। অধিনায়ক আনসার ফোর্স অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। আইন কর্মকর্তা, নির্বাহী প্রকৌশল, উপমহাপরিচালক চিকিৎসা, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা। উপমহাপরিচালক সকল অবগতি কার্যক্রমের জন্য বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা। বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি, শফিপুর, গাজীপুর। উপমহাপরিচালক সমন্বয়ক, বাংলাদেশ আনসার গ্রাম উপমহাপরিচালক সমবায়, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা। জেলা কমান্ড্যান্ট সকল জেলা কমান্ড্যান্টের কার্যালয় অবতীকরণ প্রয়োজনীয় কার্যক্রমের জন্য জন অধিনায়ক সকল মহানগর আনসার, ঢাকা, চট্টগ্রাম। অধিনায়ক বিটিসি কলাকুপা, নবাবগঞ্জ, ঢাকা। বিটিসি গাজীপুর। সহকারী পরিচালক সকল অবগতি কার্যক্রমের জন্য বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা। বাজেট কর্মকর্তা আনসার বিডিপি, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা। আইসিটি শাখা, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা। বাহিনীর ওয়েবসাইটে প্রচারের জন্য সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নিম্নোক্ত কক্ষ বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা। অফিস মাস্টার কপি, উপমহাপরিচালক। তো বন্ধুরা দেখেন, নিচের দিকে বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান উপদেষ্টার কার্যালয়, পুরাতন সংসদ ভবন, ঢাকা। পরিপত্র এটি প্রকাশিত হয়েছে 2 ডিসেম্বর 2024। এখানে দেখেন বলছে বিদেশ দমন সংক্রান্ত নির্দেশনা। বিদেশ দমন সংক্রান্ত ইতিপূর্বে আদেশ, নির্দেশনা, সম্মিলিত পরিপত্র, অনুমতি ক্রমের নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণের জন্য এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অনুরোধ জানানো যাচ্ছে। সাধারণভাবে বিদেশ দমন নির্দেশিত করা হবে। বছরের সম্ভাব্য বিদেশ দমনের একটা তালিকা জানিয়ে রাখতে হবে। বিদেশ দমনের জন্য মন্ত্রণালয় ভিত্তিক ডেট হাউস তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টা অফিস কর্তৃকের কাঠামো তৈরি করে দেবে এবং তথ্য সংরক্ষণ করবে। সকল স্তরের সরকারি কর্মকর্তাগণ একদ্বারা বিদেশ দমন পরিহার করবেন। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা সচিব একসঙ্গে বিদেশ দমন সাধারণভাবে পরিহার করবেন। তবে জাতীয় স্বার্থে অনুরূপ দমন একান্ত পরিহার্য হলে তেমন অপরিহার্য বিষয় সুনির্দিষ্ট উল্লেখ করতে হবে। মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তর ও সংস্থা প্রধানগণ একান্ত অপরিহার্য জাতীয় স্বার্থ ব্যতীত একসঙ্গে বিদেশ দমনে যাবেন না। বিদেশ অনুষ্ঠিত সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি অংশগ্রহণের জন্য মাননীয় উপদেষ্টা ও সচিব পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণের প্রস্তাবের ক্ষেত্রে আমন্ত্রণকারী কর্তৃপক্ষের কর্তৃক কোনো পর্যায়ে কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং অপরাধ অংশগ্রহণকারী দেশ থেকে কোনো পর্যায়ে কর্মকর্তাগণ তাতে অংশ নিচ্ছে তেমন তথ্য সন্নিবেশ করবেন। বিদেশ দমনের প্রস্তাব পেশাকালের উক্ত
দমনের প্রয়োজনীয়তা এবং প্রস্তাবিত কর্মকর্তার ওই কার্যক্রমের সংশ্লিষ্টতা উপযোগিতা বিষয়ে উল্লেখ থাকতে হবে। কেনাকাটা, পেমেন্ট, ইন্সপেকশন কিংবা ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্ট ইত্যাদির ক্ষেত্রে কেবলমাত্র সংশ্লিষ্ট বিশেষজ্ঞ প্রেরণের বিষয় বিবেচনা করতে হবে। সরকারি অর্থে কম প্রয়োজনীয় দমন অবশ্যই পরিহার করতে হবে। সকল স্তরের সরকার কর্মকর্তাগণ বিদেশ বিনোদন ও দমন পরিহার করবেন। সরকারি কর্মকর্তা কর্মচারী দীর্ঘমেয়াদী শিক্ষাছুটিতে যাওয়া পরিহার করবেন। বিদেশ দমনের প্রস্তাব প্রেরণের ক্ষেত্রে প্রস্তাবী কর্মকর্তা পরবর্তী 1 বছরে বিদেশ দমনের বিধান সংযুক্ত স্তরে হতে হবে। এম এ সিরাজউদ্দিন মিয়া, মুখ্য সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসন শাখা 1। অনুরূপ বিষয়ে অবগতির জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো। জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়। পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তর, ঢাকা। মহাপরিচালক, বিজিবি পিলখানা, ঢাকা। পরিচালক, আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঢাকা। পরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ড, ঢাকা। পরিচালক, এনএমসি, প্রধানমন্ত্রী ত্রাণ ভবন, তেজগাঁও, ঢাকা। সমন্বয়ক, তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। অতিরিক্ত সচিব, সকল জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা। যুগ্ম সচিব, সকল জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা। উপসচিব, সকল জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা। মাননীয় উপদেষ্টা, একান্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। মাননীয় প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একান্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা। সিনিয়র সচিবের, একান্ত সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা। সিনিয়র সহকারী সচিব, সকল জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা। সিস্টেম অ্যানালিস্ট, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা। ওয়েবসাইট প্রকাশের জন্য হাবিবুর রহমান হাসান, সিনিয়র সহকারী সচিব। তো বন্ধুরা, এটি একটি সঠিক তথ্য, এটা কোনো ভুয়া তথ্য নয়। তো দেখেন, আমি সরাসরি আনসার বিডিবির ওয়েবসাইটে রয়েছি। এখানে আপনারা, আমি আমার দেখছি এই যে আনসার ডট, আপনারা গুগলে গিয়ে answer.bdb.gov.bd লিখে সার্চ করবেন, ডাইরেক্ট আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আসার পরে আপনারা এখানে দেখবেন নোটিশ বোর্ড। এই যে নোটিশ বোর্ড দেওয়া রয়েছে, সেটি আমি যেটি আপনাদেরকে বলছি, এই যে সার্কুলার, বিদেশ দমন সংক্রান্ত নির্দেশনা। তো বন্ধুরা, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন, আরো অনেক নিউজ পেতে বা আরো অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো দেখেন, এখানে বলছে আপনাদের, এটি আপনারা এখানে ক্লিক করে আপনার মোবাইল বা আপনার যদি পিসি থাকে, পিসিতে আপনারা এরকম ডাউনলোড করে নিয়ে, এই যে ডাউনলোড ক্লিক করবেন, ডাউনলোড করে নিয়ে আপনারা পরে শুনে বুঝতে পারেন। এটি কোনো ভুয়া তথ্য নয়, এটি একটি সঠিক তথ্য। আমি কখনো ভুয়া তথ্য নিয়ে ভিডিও করব না, ইনশাআল্লাহ করিও না, আর করেছিও না, ইনশাআল্লাহ করব না। আর বন্ধুরা, আজকের জন্য এই ভিডিওটি আপনাদের জন্য। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।